السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم عن صداد بن عوس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন
والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজগুলো থেকে অবসর রেখে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু আলোচনা করা এবং শোনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে জবান থেকে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সে আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এই বাড়িতে বসছি, এমন একটা জায়গার ভিতরে বসছি, এই পরিবেশটা আগামী কাল থাকবে না, গতকালকেও ছিল না, আবার আগামী কালকেও থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি মজলিস, দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম মজলিস আল্লাহ তাআলার নিকট ওই মজলিস যে মজলিসের ভিতরে আল্লাহ তাআলার আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আলোচনা করা হয়, ওই মজলিসটাই আজকে আমাদের এখানে। সেজন্য আমরা এই মজলিসে আদব রক্ষা করে আমরা এখনো যারা এদের সাথে ঘোরাফেরা করতেছি, বাড়িতে ঘরেতে অবস্থান করতেছি, আমরা সকলে প্যান্ডেলে এসে বসে যাই। এটা কেমন একটা দামি মজলিস, এটা কেমন একটা দামি মজলিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে এই মজলিসে এমন একটা দাম, এমন একটা দাম, যখন দুনিয়ার ভিতরে কোনো দ্বীনি আলোচনা হয়, আলোচনা হওয়ার পর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই প্যান্ডেলটাকে, ওই মাহফিলটাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে নেয়। এরকম করে ঘেরাও করতে করতে যখন জায়গা থাকে না, তখন একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপর উঠে, এরকম করতে 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 আসমান পর্যন্ত চলে যায়। আসমান পর্যন্ত যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, হে ফেরেশতারা, তোমরা আজকে এরকম একজনের কাঁধের উপরে দাঁড় হয়ে আরেকজন দাঁড়িয়ে আছো, কারণ কি? ফেরেশতারা ওই সময় ডাক দেয়া বলে, হে রব্বে কারীম, আপনার কিছু বান্দারা কিছু দ্বীনি আলোচনা করতেছে এবং আরেক শ্রেণীর মানুষ তারা দ্বীনি কথাগুলো শ্রবণ করতেছে, আপনার বরত্বকে এগুলো আলোচনা করতেছে, তারা শ্রবণ করতেছে। এই জন্য আমরা ওখানে দাঁড়িয়ে আছি, দাঁড়ানোর কোনো জায়গা নাই। এক পর্যায়ে একজনের কাঁধের উপর দাঁড়িয়ে আরেকজনের কাঁধের উপর আমরা এই পর্যন্ত চলে আসছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতা মণ্ডলীরা, ওই সমস্ত বান্দা বান্দীরা আমাকে দেখছে কিনা? ফেরেশতা বলে, না, আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, হে ফেরেশতারা, তারা জান্নাত জাহান্নামের আলোচনা করে, তারা কি আমার জান্নাত দেখছে? তারা কি আমার জাহান্নাম দেখছে? এক পর্যায়ে ফেরেশতারা বলে, না হে রব্বে কারীম, আপনার জান্নাতও দেখে নাই, আপনার জাহান্নামও দেখে নাই। আপনার আলোচনা শুনছে, জান্নাত জাহান্নামের আলোচনা শুনছে, জাহান্নাম থেকে তারা পানা চায়, জাহান্নাম থেকে তারা মুক্তি চায়, জান্নাতের আশায় তারা মাটির ভিতরে এরকম বসে আছে, আপনার রহমতের আশায় বসে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলে, হে ফেরেশতা মণ্ডলীরা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। তোমাদেরকে সাক্ষী রেখে আমার ওই সমস্ত যে সমস্ত বান্দা বান্দীরা এই প্যান্ডেলের ভিতরে বসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার ভিতরে এই মজলিস এত একটা দামি একটা মজলিস, অনেক দামি একটা মজলিস এই দুনিয়ার